চিতই পিঠা তো খেয়েছেন, তবে এই রকম জালিযুক্ত চিতই পিঠা একবারও না খাওয়া হলে ঝটপট করে অল্প সময়ে বানিয়ে দেখুন। পিঠে এত সুন্দর হবে যে পিঠেগুলো দেখেই মন ভরে যাবে, আর খেতে তো ভীষণ মজার, যে এক দুটো খেয়ে মনই ভরবে না। নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই চিতই পিঠাগুলো একেবারে তুলোর মতো নরম আর হালকা, হাত দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এটা খুব সহজেই কিন্তু তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে অসংখ্য জালিযুক্ত চিতই পিঠাগুলো তৈরি করি, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিলাম, এর ভিতরে আমি হাফ কাপ মতো সুজি দিয়ে দিলাম। আমি এখানে এই কাপের মাপে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম এই বাটির হাফ বাটি আমি চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আর সবশেষে এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ইস্ট। ইস্টটা না দিলে কিন্তু এই চিতই পিঠাগুলো এতটা জালিযুক্ত হবে না, আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না। অবশ্যই ইস্টটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেব এখানে হালকা কুসুম গরম জল। জলটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে, একেবারে ঠান্ডা হওয়া যাবে না। আর জলটা ঠিক কতটা গরম রেখেছি সেটা বোঝানোর জন্য আমি একটা আঙুল চুবিয়ে দেখিয়ে দিলাম। ঠিক এরকম একটা আঙুল চুবিয়ে রাখতে পারবেন, এরকম উষ্ণ গরমই রাখতে হবে। তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, যাতে করে এই ব্যাটারের ভিতরে কোনো রকম লাম্পস না থাকে। তো আমি কিন্তু 4 থেকে 5 মিনিট খুব ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি। তো ব্যাটারটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে, আমি এটা আর হাত দিয়ে ফেটাবো না। এবার এটা আরও স্মুথ করার জন্য এই ব্যাটারটা আমি একটা মিক্সির ভিতরে ঢেলে নিলাম, নিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ব্লেন্ড করে নেব। তো ব্যাটারটা কিন্তু আমার ভালো করে মিক্সির ভিতরে দিয়ে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বোলের ভিতরে এই ব্যাটারটা ঢেলে নিলাম। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা কতটা হালকা আর কতটা ঘন হয়েছে। এতে কিন্তু আর কোনো রকম আমি জল অ্যাড করব না, এটা কিন্তু আমার পারফেক্ট ব্যাটার। আর এখানে আমি কুসুম গরম জলটা দিয়ে এই ব্যাটারটা রেডি করার ফলে দেখেন এখানে ইস্টটা কিন্তু অনেক সুন্দর মতো অ্যাক্টিভ হয়ে গেছে। কত সুন্দরভাবে হয়েছে আমি কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিলাম, একেবারে কিন্তু ফমি ফমি ভাব হয়েছে। এখানে আমি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ইনোও ব্যবহার করতে পারেন, তবে এখানে বেকিং সোডাটা কিন্তু ব্যবহার করা যাবে না। তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটা আমি আবারও ফেটিয়ে নেব। তো আরও 3 থেকে 4 মিনিট ভালো করে আমি ফেটিয়ে নিলাম। তো আমার ব্যাটারটা কিন্তু অনেক সুন্দর মতো রেডি হয়ে গেছে। এবার আমি চিতই পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য উনুনের পরে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এই চিতই পিঠাগুলো ফ্রাই প্যানে তৈরি করব। আপনারা চাইলে দস্তার কড়াতে বা সিলভারের কড়াতেও কিন্তু তৈরি করতে পারেন, তবে অবশ্যই আগে থেকে একটু তেল ব্রাশ করে নেবেন। তো আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে তেলটা মুছে নেব। তো মোছার পরে আমি কড়াটা একটু ভালো করে গরম করে রেখে দিলাম। তারপরে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পরে দেখেন সাথে সাথে এটা ফুলে কতটা জালিযুক্ত হয়ে গেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই চিতই পিঠা কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করে, তবে অনেকের কিন্তু এরকম সুন্দর আর পারফেক্টভাবে ফোলে না বা অসংখ্য জালিযুক্ত হয় না। তবে তারা আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর ট্রাই করার পরে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই চিতই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এই চিতই পিঠাগুলো তৈরি করা হয়ে যায়। তো এখানে আমার একটা চিতই পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিলাম চিতই পিঠাগুলো কতটা জালিযুক্ত হয়েছে। আপনারা হয়তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি এখানে আরও একটা চিতই পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি এখানে আরও 1 হাতা ব্যাটার আমি কড়ার পরে দিয়ে দিলাম। কড়ার পরে দেওয়ার সাথে সাথে দেখেন চিতই পিঠাগুলো দেখেন অসংখ্য জালিযুক্ত হয়েছে, আর কতটা ফুলকো ফুলকো হয়েছে আপনারা হয়তো খেয়াল করে দেখছেন। আমার এখানে প্রত্যেকটা চিতই পিঠা অনেক সুন্দর এবং পারফেক্টভাবে রেডি হয়েছে, আপনারা হয়তো বুঝতে পারছেন।
আর এটা তৈরি করা কিন্তু খুবই ইজি, কোনো ঝামেলা না। মাত্র 2-1টা হাতে গোনা উপকরণ দিয়ে এরকম সুন্দর সুন্দর চিতই পিঠা আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলো যদি হয় অসংখ্য জালিযুক্ত তাহলে তো কোনো কথাই নেই। আমার তো মনে হয় মুখের সামনে যদি এরকম থালা ভর্তি জালিযুক্ত চিতই পিঠা থাকে তাহলে এক নিমিষে কিন্তু এক থাল চিতই পিঠা খাওয়া হয়ে যাবে। আর এই চিতই পিঠাগুলো কিন্তু আপনারা তৈরি করে গরম গরমও সার্ভ করতে পারেন। আর এই পিঠাগুলো দেখেন তৈরি করতে করতে কিন্তু আমার একেবারেই মনে হচ্ছিল না যে আমি ভিডিওটা স্কিপ করি, তো কি আর করার, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তো আমি ছোট করে দিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর আর জালিযুক্ত হয়েছে, আর একেবারে নরম তুলতুলে তুলোর মতো সফট, গালে দিলেই মিলিয়ে যাবে। আমি এখান থেকে প্রত্যেকটা চিতই পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন অসংখ্য জালিযুক্ত হয়েছে। আর পিঠাগুলো আমি একটু ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো পিঠাগুলো দেখেন ছেঁড়ার সময় কতটা স্পঞ্জি আর নরম ছিল, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। একেবারে মনে হচ্ছে তুলোর মতো আগে থেকেই ছাড়িয়ে যাচ্ছে। আর এই চিতই পিঠাটা আপনারা গরম গরম হাঁসের মাংস বা যে কোনো ভর্তা অথবা আমার মতো এরকম খেজুরের নলেন গুড় দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। তবে এটা কিন্তু এই নলেন গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার এই অসংখ্য জালিযুক্ত ফুলকো ফুলকো চিতই পিঠাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে।